এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু এই রকম পথ বোধহয় ওটা ছিল না, থাকলে পরে গান গাইতো এরকমভাবে, এই পথ যদি কতক্ষণে শেষ হবে বলো তো। তো যাই হোক, রোববারের বিকেলটা একটু অন্যভাবেই কাটাবো ভাবছিলাম, কিন্তু হলো না। সকাল থেকে বৃষ্টিটা আমাদের কলকাতায়, দক্ষিণ কলকাতায় ভালোই ছিল, কিন্তু দুপুরের পর থেকে ঝিরিঝিরি হয়ে একেবারে কমেই গেল। আগে থেকেই আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা এই রোববার ছুটির দিন কলকাতার বাইরে আমাদের এক পরিচিত আত্মীয়র বাড়িতে একটা জিনিস পৌঁছে দিতে যাব, খুবই প্রয়োজন ছিল। তো অগত্যা কী করি, না চাইতেও আমার যেতে হলো। যাই হোক, আমার একটু নিজস্ব একটু পরিচয় দিয়ে দিই। বাংলা ব্লগ, সন্দীপ দে ব্লগ চ্যানেলে আমি প্রথম এটা ব্লগ বানাচ্ছি বাংলাতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভবিষ্যতেও আরও বানাবো, এর জন্য কিন্তু লাইকস এবং শেয়ার করতে হবে। আর যারা, ঠিক আছে এটা পরে বলছি। দেখুন, রাস্তা অদ্ভুত, কলকাতার রাস্তার এরকম চিত্র আজকাল আর দেখা যায় না, কিন্তু কলকাতার বাইরে আসলে দেখা যায়, এটা স্বাভাবিক চিত্র। বর্ষা এসছে তো এরকম হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আপনারা দেখছেন এবং বুঝতেই পারছেন আমি কলকাতা থেকে অনেকটা দূর চলে এসেছি, প্রায় 16-17 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কলকাতায়, দক্ষিণ থেকে আরও দক্ষিণে। আশেপাশে বুঝতেই পারছেন ফাঁকা জায়গা রয়েছে, পাশে বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট চমৎকার, এবং যেভাবে ক্যামেরা কাঁপছে পিছনে যিনি ধরে আছেন বুঝতেই পারছেন যে ক্যামেরার কী অবস্থা, মানে গাড়িটা কীভাবে চলছে। তো যাই হোক, ভালোই লাগছে, অপূর্ব নির্মল পরিবেশ। ছুটির দিন আমরা যেখানে যাব সেই গলির মধ্যে ঢুকে বলে এখানে রাস্তার অবস্থা আরও খারাপ। দেখুন, কিছুটা আমি দেখাচ্ছি আপনাদের, এবং গাড়ি যেইভাবে কাঁপছে বুঝতেই পারছেন কী হাল। আসলে এই রাস্তাটা বিগত বেশ কয়েক বছর ধরে একই অবস্থা, প্রারম্ভিক কাজ শুরু হয়ে দ্বিতীয় কাজ শুরু হতে হতেই আবার যে বর্ষা চলে আসে প্রারম্ভিক কাজটা আবার নষ্ট হয়ে যায়, এইভাবেই চলছে। মানে আমি তো ভাবছিলাম যে বাইক নিয়ে এবার উল্টে না পড়ে যাই, গাড়িতে একটু ভারী ছিল, তা পায়েতে না খুব টান ধরে গেছে জানেন তো, ওই জন্য মাঝখানে এক জায়গায় থামলাম, কারণ কি দুপা পাশে ফেলে ফেলে চালাতে হচ্ছে তো না, এইরকম গর্ত, আরও বড় গর্ত ছিল। যাই হোক, আমরা অবশেষে ওখান থেকে অনেকটা চলার পরে এসে আমাদের যে পরিচিত বাড়ি সেই বাড়িতে চলে এলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, চারপাশে সবুজ আর সবুজ। বর্ষা শুরু হয়েছে তো, সবে বর্ষার শুরু, ভাবুন বর্ষার জল পেয়ে এখানকার গাছপালা কীরকম সবুজ হয়ে উঠেছে। আমি আর ক্যামেরা নিয়ে সামলাতে পারলাম না, ওই যে দেখছেন আমার মিসেস রয়েছেন, যার বাড়িতে এসেছিলাম তার বাড়ি। অপূর্ব সুন্দর পরিবেশ, চারপাশে বিভিন্ন গাছ, আমি আপনাদের দেখাবো চারপাশে। দেখুন, প্রথমে একটা দেখছি বাড়িতে ঢুকতে ওদের ওখানে ধুত্র ফুলের গাছ। অনেক কিছু নতুন নতুন শিখছি তো ইউটিউব ভিডিওতে, তাই দেখুন ওটাকে আপনাদের কাছের সামনে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর লাগছে, তার মধ্যে ছোটো ছোটো পিঁপড়ে রয়েছে, দেখছেন। আচ্ছা, আমি না কথা কম বলবো তাই তো, আপনাদের মনে হয় সেটা ভালো হবে। আপনার কী লোকটা খালি বক বক করে যাচ্ছে, আসলে এখানে কিছু সাউন্ড আছে, আমি কোনো আলাদা করে সাউন্ড বাইরে থেকে যুক্ত করিনি, এফেক্ট লাগাইনি। ওই দেখুন, ওটা হচ্ছে ধুত্র কাটা, এটা হচ্ছে ওই শিবরাত্রির সময় যেটা বাজারে বিক্রি হয় না, সেটা দেখুন গাছে হয়ে রয়েছে। যেটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ঝিঝি পোকার আওয়াজ, বিভিন্ন আওয়াজ, এগুলো সব ন্যাচারাল আওয়াজ, এগুলো স্বাভাবিকভাবে এসছে। এবং এটাতে আমি লং শট নিয়েছি, এডিট খুব কম আছে এটার মধ্যে। চলুন, যার বাড়িতে এসেছি তার বাড়িতে তো একটু পদার্পণ তো করি অন্তত, তারপরে আমরা আশপাশটা আবার ঘুরে দেখব। তবে আমি না বাড়ির ভেতরে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না, এত সবুজ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। দেখুন এই ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু স্বাভাবিক আওয়াজ, শুনুন ভালো করে মন দিয়ে। পাখির আওয়াজ, মুরগির আওয়াজ, যা যা আওয়াজ পাচ্ছেন অত্যন্ত এগুলো হচ্ছে ন্যাচারাল আওয়াজ। এই দেখুন, সেই ধূর্ত কাঁটাটাকে আবার আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। কেমন লাগছে আপনাদের, ভালো লাগছে তো? ওই বাড়ির পেছনে একটা ছিল পুকুর, পুকুর পাড়টা অপূর্ব লাগলো আমার, এত সুন্দর গাছ রয়েছে না চারপাশে। আর আমাদের সবচেয়ে ভালো লাগলো আশফলের গাছ, আমাদের এখানে আশফলের কী দাম, আর ওখানে আশফল হয়ে রয়েছে। পুকুরে যে ছোটো ছোটো এরকম উঠছে, কী বলুন তো এগুলো, কই মাছ, কই মাছের ছোটো ছোটো এরা ঘাই দিচ্ছে। তবে আমি জানতে পারলাম এগুলো, ওরাই বলছিল, যাদের বাড়ি গেছি তারাই। দেখুন ওখানে হচ্ছে প্রথাগত ঘাট, ওই ঘাট দিয়ে আমি আমার উৎসাহ বসে তিরিং বিরিং করে নেমে চলেছি, কিন্তু ভয় লাগছে যদি একবার পা পিছলে পড়ি, কারণ এখানে মাটি হয়ে রয়েছে, শ্যাওলা আছে, আমার তো চলার অভ্যাস নেই, পা পিছলে পড়লেই পুকুরের মধ্যে, এবং এই হাতের মোবাইলটিও যাবে। কিন্তু আমি আর সামলাতে পারছি না,
দেখুন আশপাশে প্রতিচ্ছা জলের মধ্যে পড়েছে। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশ, অপূর্ব নিস্তব্ধতা, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমি যেন আরও বেশি করে জীবনী শক্তি খুঁজে পেলাম। সত্যি আমাদের সবই ভালো লাগছিল, অপূর্ব লাগছিল। পুকুর পাড়টা দেখুন, প্রত্যেকটা স্বাভাবিক জিনিস। আমার মা বলতো এই সবুজ হচ্ছে চোখের খাবার, চোখ ভালো হয়। তাই যাই হোক, আমি আর আমার মিসেস এসছি এখানে পরিচিতের বাড়িতে। ওই দেখুন কই মাছে ঘাই দিচ্ছে। এই পুকুরে নাকি আগে অনেক বড় মাগুর মাছ ছিল, সেটা এখন আর নেই অবশ্য বললো। কী সুন্দর বাঁধানো পুকুর পাড়। ওই দেখুন আরেকটা ঘাট দেখা যাচ্ছে, দেখেছেন? খেজুর গাছের গুঁড়ি দিয়ে করা হয়েছে। আর পাশেটা দেখছেন, এটা শিল্পকীর্তি না, এটা হচ্ছে টালি দিয়ে পুকুরের পাড়টা বাঁধানো হয়েছে। কি সুন্দর লাগছে না? এই যে ফুটো দেখছেন, এখানে কিন্তু সাপের বাসা করে থাকে, জানেন তো? এই হচ্ছে ঘাট, এদিকে টালি দিয়ে ঘাট বানিয়েছে এরা। চলুন এবার ঘাট দিয়ে ওপরে উঠি। দেখেছেন সবুজ হয়ে রয়েছেন পিচ্ছল, অপূর্ব গ্রাম বাংলার স্বাভাবিক রূপ এটা। আমরা দেখতে এসেছিলাম, কারণ এইসব জিনিস তো আমরা দেখতে পাই না। শহরের লোক আমরা এগুলো দেখি বলে ওরা কি ভাবে, এসে অবাক হয়ে দেখে যে এগুলো ওরা দেখে। দেখেছেন বাড়ির সীমানা বরাবর কি সুন্দর পাতাবাহার গাছ, আমার এত ভালো লাগছিল। অদ্ভুত সবুজ আর হলুদ, এটা ঠিক হলুদ বলা যায় না, একটা মিক্সড রূপ, সেটা দেখলাম। এইটা আরেক প্রজাতির পাতাবাহার গাছ। দূরে দেখেছেন কি সুন্দর রাস্তা, সরু রাস্তা, কিন্তু চারপাশে সবুজ আর সবুজ। এই সবুজটা এত ভালো লাগছিল আমার, দেখছেন? আচ্ছা আমি কথাটা বেশি বলে ফেলছি না? আরও অনেক কিছু কিন্তু আপনাদের দেখবো, স্কিপ করবেন না এটা ভিডিওটাকে দেখুন। জানি ভিডিওটা একটু লং, কিন্তু আপনাদের ভালো লাগবে, অনেক ইনফরমেটিভ এটা ভিডিওটা। দেখেছেন টগর ফুলের গাছ, টগর ফুলের কুড়ি হয়ে রয়েছে। এটা আজকে রাত্রেই ফুটে যাবে এই ফুলগুলো। কি অপূর্ব না? খুব কাছ থেকে দেখার সুযোগ আমরা কম পাই। প্রকৃতির জিনিসকে আমরা কাছ থেকে খুব দেখতে চেষ্টা করি না, আর্টিফিশিয়াল জিনিসকে আমরা খুব কাছ থেকে দেখি, তাই না? আপনারা কি বলেন? আপনাদের কমেন্টস কিন্তু জানাবেন অবশ্যই, ঠিক আছে? অপূর্ব রং। এবার দেখুন আরেকটা গাছ, দেখো এটা কী গাছ বলুন তো? এটা চিনতে পারছেন? অনেক হয়তো চিনতে পারবেন। আচ্ছা এই জিনিসটা দেখলে আপনারা চিনতে পারবেন যে এটা কী গাছ। দেখতে পাচ্ছেন এটা কি? দেখুন আমি আরও ফোকাসিং করছি, ওই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এটা ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন, যাকে আমরা বলি ভেন্ডি বা লেডি ফিঙ্গার। এটা ছোট্ট ঢ্যাঁড়স, এটা ঢ্যাঁড়স গাছ। কি অপূর্ব লাগছে না? এবার 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 দেখুন তো, এবার দেখুন এটা কি দেখবেন, দেখুন এবার একটা অপূর্ব জিনিস দেখাবো। দেখেছেন বেশি কথা বললে পোকাটা কিন্তু উড়ে চলে যেতে পারে। খুব কাছ থেকে একে দেখো, কি অপূর্ব দেখতে, যেন বেগুন গাছের শোভাটাই বাড়িয়ে দিয়েছে। বাবা যত কাছে যাচ্ছি দেখতে তো ভয় লাগছে। দেখেছেন কলা গাছ, ওখানে বাগান রয়েছে পেছনে, ওতে লাউ গাছ, কুমড়ো গাছ, কলা গাছ, কত গাছ রয়েছে পেছনে, আম গাছ, জাম গাছ। তবে আমের সিজন শেষ বললো, এই বছর বেশি আম হয়নি, তাই জন্য আমরা গিয়ে আর আম দেখতে পাইনি। এখন আমরা সেই পুকুর পাড় দিয়ে চলেছি আরেকজনের বাড়িতে। কি সুন্দর চারপাশ, কি স্বাভাবিক এদের। আমাদের ডেকে ডেকে নিয়ে গেল তার বাড়িতে, কিছুক্ষণ ছিলাম। আবার তার বাড়িতে ঢুকতেই দেখুন গোলাপ ফুলের কি সুন্দর গাছ, তাতে ফুল ফুটে রয়েছে। কেউ নেয় না, কিন্তু আমাদের এখানে গাছে ফুল হলে তুলে নিয়ে চলে যেত। দেখুন অপূর্ব তাদের বাড়িটা। সামনে একটি মন্দির রয়েছে, এখানেও সেই টগর ফুলের গাছ। তো এগুলো দেখতে খুব সুন্দর হয়, তবে তো গন্ধ হয় না কিন্তু এই টগর ফুলে। তো ভিডিওগ্রাফি করতাম, খুব ভালো লাগছিল, কারণ তো এত সুন্দর সাবজেক্ট পাওয়া যাচ্ছে, তাই না? আপনাদের ভালো লাগছে দেখতে? আমার কিন্তু খুব ভালো লাগছিল। দেখুন আপনার মনে হতে পারে একই জিনিস কী দেখছেন উনি, কী দেখাচ্ছেন।
না, অনেকক্ষণ আমরা কাটালাম সেখানে, কিন্তু কাটানোর পর আবার সেই যে রাস্তা, এবার দেখুন যে কী রাস্তা দিয়ে এসেছি। তখন ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা ধরে রাখা যাচ্ছিল না, মানে মোবাইল ফোনটার ক্যামেরা। দেখছেন রাস্তার কী অবস্থা, একবার স্লিপ কাটলে পুরো পড়ে একদম মাখামাখি হবে। আর পাশে গাড়ি যদি আপনার গিয়ে জলের মধ্যে দিয়ে পড়ে, আপনি পুরো কাদায় কাদায় মাখামাখি হবেন। ঠিক আছে, একদম পুরো একদম মানে তেল তেল করছে কাদা। তবে আমরা ফিরে চলেছি। ওই মনটা খুব একটা ভালো লাগছিল না, কারণ আরেকটু থাকলে হয়তো ভালো হতো। এরকম জানলে তো দুপুর দুপুরই বেরিয়ে পড়তাম। ভাবুন তো এখানে যখন বৃষ্টি হয় কী অপূর্ব লাগে, কী সুন্দর লাগে। দেখেছেন রাস্তাটা পুরো কাদায় কাদাময় একেবারে। তো বর্ষায় কাদা, বৃষ্টি হলে কী অবস্থা হয়। তবু এখানকার লোক কিন্তু নিত্য নৈমিত্তিক যাত্রা, দৈনন্দিন জীবন এই রাস্তার মাধ্যমেই করছেন। তাদের কাছে না আছে কোনো ক্ষোভ, না আছে কোনো বিদ্রোহ। যাকে এইভাবে করতে করতে আমরা আবার বড় রাস্তায় এসে উঠলাম। তবে এখনও মানে ভালো রাস্তা, এটা সব রাস্তায় অনেকটা দূর, সরু রাস্তা, তার মধ্যে আবার বাদিকে দেখছেন রাস্তায় কাজ হয়েছে, তাই জন্য খুব সাবধানে চালাতে হচ্ছিল। তো রাত্রিবেলা ক্যামেরাতে ভিডিওটা ভালোই এসছে বলুন, আলোটা। তবে খুবই সামান্য ক্যামেরা, আবার একটা সাধারণ ক্যামেরা, কোনো প্রো বা আইফোন নয়। চারপাশে দেখছেন যে মফস্বলের দোকানপত্র কীরকম হয় ওই সব জায়গায়। পেছনে আর মিসেস ভিডিওটা ভালোই করেছেন, রাস্তাটা ভালোই এসছে। যাক, একা একা তো এইসব ভিডিও নেওয়া যায় না। আর এই সমস্ত আধুনিক যে ক্যামেরা, ওই ক্যামেরা কেনার মতো অবস্থা আমার এখন নেই, তাই সাধারণভাবেই ছবি তুললাম। কিন্তু আপনাদের মনে হলো এটা আমাদের দেখানো উচিত যে আমার ভালো লেগেছে এটা করতে। তা আমার মতো মানসিকতার কি আপনারা কেউ থাকবেন না? নিশ্চয়ই থাকবেন, তাই তো দেখলাম। দেখুন এবার আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার রোডে। এই যে ওপর দিয়ে মেট্রো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক গাড়ির ভিড়। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং এখনও আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালের ভিডিওগুলো আপনাদের কাছে যেতে পারে। আবার মেন চ্যানেল হচ্ছে আপনার সন্দীপ, ওটাও আপনারা দেখতে পারেন, দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এখনও অনেকটা পথ যেতে হবে, অনেক গাড়ি ঘোড়া অতিক্রম করে এখন অনেকটা পথ করে আমরা সেই বাড়ির দিকে এগিয়ে যাব। অপেক্ষা করলাম আপনাদের সাথে দেখা করার জন্য, পরের ভিডিওটা নিয়ে কত তাড়াতাড়ি আসতে পারি। টাটা, আজকের মতো ভালো থাকবেন সকলে।